নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহর সাহাবী নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, নামাজ খুশি খুশি সঙ্গে খুশখুশ সঙ্গে নামাজ আদায় করতেছে। এমন সময় শত্রু এসে দেখে একটা মানুষ, আমরা নামাজ পড়লে নড়াচড়া করি, মশা মারি, পিঠে পিঠ চুলকায়, মাথা চুলকায়। আল্লাহ সাহাবীদের এমন নামাজ, তারা নামাজে দাঁড়াতো যখন তারা কোনো নড়াচড়া করতেন না। তারা নামাজে দাঁড়ালে বোঝাই যেত না যে ওটা গাছ না মানুষ না জিন নাকি, কিছু বোঝা যেত না। তো আল্লাহ সাহাবী নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, দূর থেকে শত্রু মনে করছে যে কি ওটা, আজকে আমি দেখব। শত্রুটা করছে কি, সাহাবীর দিকে তীর নিক্ষেপ করছে। প্রথম তীর নিক্ষেপ করার পর সে সাহাবী মরে না, চড়ে না, এদিকও হয় না ওদিকও হয় না। তখন শত্রু বলে কি এটা মানুষ হলে তো নড়াচড়া করবে, তার নাকি আবার সন্দেহ হচ্ছে, এই জন্য সেই শত্রু আবার তীর নিক্ষেপ করলো। তবুও আল্লাহর সাহাবী নামাজ ছেড়ে দেননি। তখন যদি আল্লাহর সাহাবী নামাজ ছেড়ে দিত তাহলে তার গুনাহ হতো না। তাও আল্লাহর সাহাবী আল্লাহর সাথে সিজদায় আল্লাহর সাথে কথা বলতেছে, এমন ভাবে তার কোনো ব্যথাই অনুভব হয়নি। শত্রু তাও চুপ করে থাকলেন না, তৃতীয়বার আবার তীর নিক্ষেপ করলেন। তৃতীয়বার তীর নিক্ষেপ করার পরেও সাহাবী নামাজ ছেড়ে দিলেন না। দেখেন সাহাবীদের নামাজ কি নামাজ ছিল আর আমাদের নামাজ, এখনকার নামাজ কি রকম। নামাজে আসলেই আমাদের দুনিয়াবি চিন্তা চলে আসে। আমরা দোকানপাট, ব্যবসা বাণিজ্য, বাড়িতে আজকে এটা হয়েছে ওটা হয়েছে, দুনিয়ার চিন্তা করি। আমাদের মতো যদি মানুষকে ওই রকম তীর মারা হতো তাহলে ওই তীর নিয়ে নামাজ ছেড়ে দিয়ে আমরা ওই যে তীর মেরেছে তাকে আগে আমরা মারতাম। আর আল্লাহর সাহাবী দেখেন, আল্লাহর সাহাবী নামাজ না ছেড়ে দিয়ে আল্লাহর সাহাবী আল্লাহর সাথে খুশু খুশু ভাবে নামাজ শেষ করা পর্যন্ত, শেষ করে পাশের সাহাবী ভাই বন্ধুকে ডাকলেন, ভাই ওঠো। সাহাবী উঠে দেখেন আনাসে পা দিয়ে রক্ত পায়ে পড়ে যাচ্ছে। সাহাবী বলতেছে, তোমাকে কে তীর মারলো? তুমি নামাজ ছেড়ে আমাকে ডাকলে না কেন? তুমি নামাজ না ছেড়ে আমাকে নামাজ শেষ করে আমাকে ডাকতেছো, তোমার তো অনেক রক্ত বের হয়ে গেছে। আল্লাহর সাহাবী আনাস বললেন, ভাই আমার, আমি নামাজে এমন অবস্থায় ছিলাম, আল্লাহর সাথে এমন দিদারে ছিলাম, আমার কোনো কিছুই মনে হয়নি। পিঁপড়া যেমন কামড় দিলে মনে হয় তেমনও আমার মনে হয়নি। আমি আল্লাহর সাথে কথা বলতেছি, এটা তো সবসময় আমি পাবো না, এই জন্য আমি নামাজটা আর কি ছেড়ে দেইনি। তো আল্লাহর সাহাবী তীর বের করলেন, বের করার পর নবীজিকে ডাক দিলেন। নবীজি এসে তার পায়ে থুতামো বরফ লেগিয়ে দিলেন, সাথে সাথে রক্ত বন্ধ হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, নামাজের বিষয়গুলো জানা উচিত। এখানে অনেক মুরব্বী আছে এখনো নামাজ ঠিক মতো জানেন না, নামাজ ঠিক মতো করতে পারে না। নামাজের মধ্যে যে সূরা কেরাত আছে সেগুলো আমরা ঠিক মতো জানি না। নামাজে দ্বিতীয় বৈঠকে যে আমাদের তাশাহুদ করা হয়, এই তাশাহুদটা অনেকে জানে না। দুরূদ শরীফ পড়ার আগে এই দুরূদ শরীফের অনেকের মুখস্থ নাই। দোয়া মাসুরা, এই দোয়া মাসুরাটাও আমাদের অনেকের মুখস্থ নাই। তো আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সাথে কথা বলা, আল্লাহর সাথে সংযোগ রাখার জন্য এই 5 ওয়াক্ত দিনে আমাদেরকে ফরজ করে দিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে বান্দা, তুমি কেমন করে ঘুমাও? তুমি আমার সাথে কথা না বলে কিভাবে ফজরে ঘুমাও? এসো, তোমার জন্য আমি অপেক্ষা করতেছি, তুমি আমার সাথে কথা বলে যাও। জহরের সময় যখন হয়ে যায় আল্লাহ তাআলা আবার ডাক দেন, আবার ডাক দিয়ে বলেন, হে আমার বান্দা, তুমি চলে আসো, আমার সাথে সাক্ষাৎ করো, আমার সাথে কথা বলো।
ডাক দেন, হে আমার বান্দা, তুমি আসো আমার কাছে, আসো আমার সাথে কথা বলো। আল্লাহ তাআলা এইরকম করে আমাদের উপর 5 ওয়াক্ত কথা বলার মাধ্যমে আমাদের উপর নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা নামাজ সম্পর্কে বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদের নামাজের হিসাব নেওয়া হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদের নামাজ হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব ছাড়া আমাদের অন্য কিছু আগে নেওয়া হবে না। নামাজ হিসাব ঠিক তো সব ঠিক। এই জন্য আমাদেরকে নামাজটা ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা নামাজের ফজিলত, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়লে কাল কিয়ামতের দিন 5টা পুরস্কার দান করবেন। সেই 5টা পুরস্কার হচ্ছে, 1 নাম্বার, রিজিকের অভাব আমাদের দূর করিয়ে দিবেন। 2 নাম্বার, আমাদের রুজি রোজগারে বরকত দান করবেন। 3 নাম্বার, ফুলসিরাতে বিদ্যুতের গর্ত পার করে দিবেন। 4 নাম্বার, বিনা হিসাবে জান্নাত প্রদান করবেন। 5 নাম্বার, আমাদের আমলনামা ডান হাতে দিবেন। তো নামাজ পড়ার কারণে যদি আমরা জান্নাত পাই, আমলনামা ডান হাতে পাই, রিজিকের অভাব যদি দূর করে দেয়, তাহলে আমাদের কি নামাজ পড়া দরকার আছে কি নাই? নামাজ পড়া আমাদের দরকার আছে। এই জন্য আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসে বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ ফিরিস্তের চাবি। যেমন একটা তালা চাবি ছাড়া খোলে না, যেমন নামাজ ছাড়াও জান্নাতের চাবি খোলা যাবে না। এই জন্য আমাদেরকে সকলকে, আমরা যেখানেই থাকি না কেন, আমাদের সকলকে আজান হলে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে আমাদের আল্লাহর সাথে কথা বলার জন্য মসজিদে আসতে হবে। এটা আমাদের জন্য বাধ্য, এটা আমাদের জন্য আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। এটা আমাদেরকে মানতে হবে এবং আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তো আমার বেশি কিছু বলার নেই, আপনাদের সামনে অল্প কিছুই বলবো কথা। তো এই কথাগুলোর মধ্যে আমার একটাই কথা ছিল নামাজ সম্পর্কে, নামাজ গুরুত্ব এবং ফজিলত। তো নামাজের গুরুত্ব তো আমি বললাম, ফজিলত বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের মাঠে 5টা পুরস্কার দান করবেন। তো আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এই জন্য আমাদেরকে নামাজ আদায় করা দরকার এবং যাকাত প্রদান করা দরকার। আমাদের গ্রামে অনেক ফকির, মিসকিন এবং মাদ্রাসায় অসহায় বাচ্চারা থাকে, তাদেরকে সাহায্য করা আমাদের দরকার আছে। তাদেরকে আমরা সাহায্য করব এবং আল্লাহর 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব। এটা বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করতেছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।